আমার নেত্রী সাবেক না, উনি কিন্তু পদত্যাগ করেননি। আমার নেত্রী এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। তো আমি এটা সাবেক বললে এই জিনিসটা আমি অপমানজনক আমার কাছে মনে হয়, আমি খুব কষ্ট পাই এই কথাটাতে। আর যে বিষয়টা আপনারা জানতে চেয়েছেন যে আমি কেক কাটা নিয়ে একটা কথা, আমার কথা হলো যে আমার নেত্রীর জন্মদিন ছিল 28 তারিখে, তো আমি গিয়েছি 29 তারিখে। কেন গিয়েছি সেটা বলতে পারেন। যেমন আমার নেত্রীর নিজ হাতে গড়া মেট্রো রেলের পিলারে ওনার ছবিতে জুতা নিক্ষেপ করেছে, সেটা আমার কাছে অপমানজনক লেগেছে। তো ওই কারণেই আমার কথা হলো যে আমার নেত্রীকে যেখানে অপমান করবে সেই জায়গাতে আমি তাকে সম্মান জানাতে যাব। কারণ আমার নেত্রী এই বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন আদর্শ বলতে পারেন। ওনার মতন নেত্রী মনে হয় বিশ্বের দরবারে আর একজন নাই, আমি এটা মনে করছি, এবং সারা বাংলাদেশের মানুষ এটা মনে করে বা জানে। আরেকটা বিষয় দেখেছি আমরা যে ওনার ছবি যেখানে করা হচ্ছে, যেখানে রাখা হচ্ছে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং আরেকটা বিষয় ঝাড়ু বা জুতা নিক্ষেপ করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে স্বৈরচার, এই স্বৈরচারের নিপাতচার, তাকে বাংলার মাটিতে এনে ফাঁসি দেওয়া হবে। এই বিষয়টা যদি আপনি খোলাসা করতেন, কীভাবে কেন এগুলো বলা হয় বারবার? এটা অলরেডি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রতিটি ঘরে ঘরেই বুঝতে পেরেছে যে আমার নেত্রী কোনো স্বৈরাচার ছিলেন না, এবং উনি দেশের মানুষকে ভালোবেসে দেশকে ভালো রাখার জন্য উনি অনেক কিছু করেছে, উন্নয়ন করেছে। আপনারা 20 বছর পিছিয়ে যান, বাংলাদেশটা তো আজকের মতো ছিল না। তো যেই মানুষটা বাংলাদেশকে এত উন্নয়ন করেছে, এত সুন্দর করেছে, বিশ্বের দরবারে অনেক দেশের সাথেই পিছিয়ে ছিল, সেই জায়গায় কিন্তু এখন আমাদের বাংলাদেশ নামে একটা স্থান আছে বিশ্বের দরবারে। তো সেইটা কার জন্য? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। উনি দেশের মানুষকে ভালো রাখার জন্য ভালোবেসে অনেক কিছু করেছে, অনেক উন্নয়ন করেছে। সেই মানুষটাকে যখন স্বৈরাচার বলা হয়, সেই মানুষটাকে যখন অপমান করে কথা বলা হয়, এটা বলতে হবে যে অকৃতজ্ঞ জাতি, যাদের ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নাই, যারা ন্যূনতম যাদের সম্মান বোধ নাই, দেশপ্রেম নাই, তারাই আমার নেত্রীকে অসম্মান করে কথা বলবে। আর যাদের মধ্যে ভালোবাসা আছে, সম্মান আছে, মানুষ রূপে তারা আছে, তারা কখনো আমার নেত্রীকে স্বৈরাচার বলবে না। কারণ উনি ওনার নিজের জন্য কিছু করে নাই, উনি দেশের মানুষকে ভালোবেসে দেশের মানুষকে ভালো রাখার জন্য এত কিছু করেছে, এত উন্নয়ন করেছে, বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো জায়গায় তৈরি করে দিয়েছে। তো সেই মানুষকে যারা স্বৈরাচার বলে, তারাই স্বৈরাচার, তারাই যে স্বাধীনতা বিরোধী যারা, তারাই আমার নেত্রীকে স্বৈরাচার বলে। স্বাধীনতাকে যারা মানে না, যারা বাংলাদেশকে চিনে না, তারাই স্বৈরাচার বলবে। আমি আরেকটা কথা বলি, এক দেশ আমার এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এটা কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা কোনো স্বৈরাচার রাজাকার কোনো নোংরা মানুষের দেশ না, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ। এইখানে যারা স্বৈরাচারী করছে, যারা নোংরামি করে চক্রান্ত করে ষড়যন্ত্র করে এখানে এসে আমার নেত্রীকে স্বৈরাচার বলছে, ধিক্কার জানাই, এমন মানুষদেরকে ধিক্কার জানাই। তারা কোনো মানুষের মধ্যেই পড়ে না, তারা কোনো মানুষ না। আমি এটা মনে করি, তারা মানুষের ভিতরে পড়ে না, কোনো দিন হতে পারে না। কারণ একটা মানুষ এই বাংলাদেশকে দিয়েছেন আমার বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামিয়ে দিয়েছে। কে নামিয়ে দিয়েছে? যার ন্যূনতম যোগ্যতা নাই, সেই মানুষটা আমার বঙ্গবন্ধুর ছবি ছোঁয়ার মতো, হাত দিয়ে যে ছুবে, সেই যোগ্যতাটা যার নাই, সেই লোক স্বৈরাচার, সেই লোক দেশকে ধ্বংস করেছে, সেই লোক আমার বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছে। তার সে এই দেশের শত্রু, সে হলো বাংলাদেশের না, সে অন্য বলে না যে পাকিস্তানের বংশধর, এই মানুষটা হচ্ছে পাকিস্তানের বংশধর।